নমস্কার সকলকে, আমি অমরনাথ। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, গত 1 ফেব্রুয়ারি আর গত 7 ফেব্রুয়ারি এই দুটি দিন ভারতবর্ষের অর্থনৈতিক মানচিত্রে এই দুটি দিন খুবই অর্থবহ এবং খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিগণিত হবে, রাদার মানা হবে। এর কারণ 1 তারিখে ভারতবর্ষের এই বছরের বাজেট পেশ হয়েছে, আর 7 তারিখে মনিটারি পলিসি কমিটি অফ ইন্ডিয়া নামক একটি 6 সদস্যবহুল এই বছর একটি 6 সদস্যবহুল দল তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। সিদ্ধান্তটা কী না খানিকটা এরকম যে এই বছর রেপো রেটে কাট হচ্ছে। এটা বহুদিন ধরে প্রতীক্ষিত ছিল এবং ফাইনালি ওনারা বলছেন কাট হচ্ছে রেপো রেটে কত না 25 বেসিস পয়েন্ট। এখন যারা লেম্যান তারা, যেমন আমিও কয়েকদিন আগে খুব একটা বুঝতে পারতাম না যে রেপো রেট জিনিসটা কী, এটা কি মানে করে, এটা খায় না মাথায় দেয়, সর্বোপরি এটাতে আমার জীবনে দৈনন্দিন জীবনে কী ইম্প্যাক্ট পড়বে মশাই পড়বে। সেই জন্য ভিডিওটা করা। দেখুন, আমরা যেরকম কমার্শিয়াল ব্যাঙ্কসের থেকে মানে HDFC, ICICI এইসব বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিই, একই রকমভাবে কমার্শিয়ালস ব্যাঙ্কগুলো প্রয়োজন পড়লে RBI এর থেকে লোন নেয় লিকুইডিটিকে ম্যানেজ করবার জন্য, এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা লোন নেয়। এটাকে বলে হচ্ছে, রেপো রেটটাকে বলে হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। এখন যেই রেটে RBI কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে লোন দেয় সেই রেটটাকে বলা হয় রেপো রেট। RBI কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর সাথে একটা এগ্রিমেন্টে যায় এবং এগ্রিমেন্টটা খানিকটা এরকম হয় যে RBI কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর থেকে একটা কিছু সিকিউরিটিস এবং বন্ডস কিনে নেয় এই লোন দেওয়ার সময়, এবং সেখানে এগ্রিমেন্টে একটা জিনিস মূলত মেনশন থাকে, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় একটা পূর্ব নির্ধারিত রেটে এই কমার্শিয়াল ব্যাঙ্কসগুলি আবার RBI এর থেকে এই সিকিউরিটিসগুলো কিনে নেবে, মানে রিপারচেস করবে, এবং এটা হয় মূল এগ্রিমেন্টের ভিত্তি। এখন 25 বেসিস পয়েন্ট রেপো রেট কমলো। এর মানে হচ্ছে 1 বেসিস পয়েন্ট মানে হচ্ছে 0.01%। 25 বেসিস পয়েন্ট কমছে মানে 0.25% কমে যাচ্ছে। মানে আগে ছিল রেপো রেট 6.5, সেখান থেকে কমে হয়ে যাচ্ছে 6.25। এখন সরাসরি এর ইম্প্যাক্টটা কী আমার আপনার জীবনে, এর ইম্প্যাক্টটা কী? দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে লোন নিতে হয়। সেটা এডুকেশন লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, হোম লোন হতে পারে। এখন এইসব লোনের যে EMIটা আমাদেরকে দিতে হয়, সেই EMIটা খানিকটা কমে যাবে। দেখুন, কতটা কমবে সেটা আপনার লোনের পরিমাণের উপর নির্ভর করবে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় যে জিনিসটা উঠে আসছে যে অন অ্যান অ্যাভারেজ বেসিস, একদম অ্যাভারেজ একটা হিসেব বলছি, ধরুন আপনার EMI মোটামুটি 500 থেকে 600 টাকা গড়ে কমে যাবে, যেটা কিনা এই রেট কাটের ইম্প্যাক্ট হতে চলেছে। আশা করি ভালো লাগলো, ভালো থাকবেন এবং দেখতে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।